বসু গ্রেপ্তার হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। কেন গ্রেপ্তার হয়েছে জানেন কি? সেটাও জানেন। পৌর নিয়োগ দুর্নীতি। পশ্চিমবঙ্গের প্রায় 60টা পুরসভায় বিভিন্ন পদে নিয়োগ হয়েছিল মোটা টাকার বিনিময়ে, এবং সেই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে সুজিত বসু। ব্যাপারটা শুরু হয়েছিল কোথা থেকে? টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামে তদন্ত করছিল আমাদের ইডি এবং সিবিআই। করতে করতে অয়নশীল নামে এক ব্যক্তির যোগাযোগ পায় তারা। তার কাছে বেশ কিছু রিক্রুটমেন্টের কাগজ পায় এবং দেখতে পায়, আনার্থ হয় পৌর নিয়োগ দুর্নীতি। এবং সেই পৌর নিয়োগ দুর্নীতির অন্যতম ঘাঁটি বা উৎসস্থল ছিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, যেই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, যার 8টা ওয়ার্ড রাজারহাট গোপালপুর বিধানসভার মধ্যেও পড়ে। সেখান থেকে সূত্রপাত। এবার শুরু হয়, ইডি কোর্টকে বলে যে এরকম একটা জিনিস পাওয়া গেছে, তখন কোর্ট বলে ইডি এবং সিবিআইকে, ঠিক আছে তোমরা তদন্ত করা উচিত। সেটাকে আটকানোর জন্য প্রথমে এরা যায় হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, তারপর যায় সুপ্রিম কোর্ট থেকে ঘাট ধাক্কা খায় রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। এরা চোরকে বাঁচানোর জন্য আমার আপনার করের টাকা বরবাদ করেছিল। তদন্ত এগোয় এবং আজকে সুজিত বোস এই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে। এই নিয়োগ দুর্নীতির জাল শুধুমাত্র দক্ষিণ দমদম পৌরসভায় নয়, বিভিন্ন পৌরসভায় আছে, কেএমসিতে আছে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছে, সাউথ দমদমে আছে, কৃষ্ণনগরে আছে, সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আছে। চিন্তা করবেন না, সব কটার হিসাব আস্তে আস্তে হবে। আর যদি রাজারহাট গোপালপুরের কথা বলি, আমি দেবরাজ চক্রবর্তী যদি কথা বলি, শুধু পৌর নিয়োগে ও ভিতরে ঢুকবে না। আমি গতকাল একটা কমেন্ট করেছিলাম, 1 বছরের মধ্যে যদি গ্রেফতার না হয়, আমার নামে কতগুলো কুকুর পুষতে পারেন আপনারা।